প্রশান্ত বর্মনকে দেখা গেল পালা বদলের কয়েকদিন পর আমাদের রাজ্যের রাজধানী কলকাতা শহরের একেবারে বুকে নিউ টাউনের রাস্তায় মদ্যপ অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছেন এবং সেই গাড়ি চালিয়ে এসে তিনি একজন পথচারীকে ধাক্কাও দিয়ে দিয়েছেন। এবার আপনি ভাবুন যে এখানে পুলিশের কি করা উচিত। আপনি ছেড়ে দিন, ভুলে যান যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তিনি প্রশান্ত বর্মন। মনে করুন যে কোনো একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন এবং একজন পথচারীকে ধাক্কা দিয়েছেন, পুলিশের এখানে কি ভূমিকা হওয়ার কথা? সঙ্গে সঙ্গে এই গোটা বিষয়টার মধ্যে পুলিশের ইন্টারভিন করার কথা, পদক্ষেপ নেওয়ার কথা। কিন্তু এখানে কি দেখা গেল? প্রশান্ত বর্মনের ক্ষেত্রে দেখা গেল যে পুলিশ নয়, একজন সাধারণ ব্যক্তি, জানা যাচ্ছে তার নাম শাকিল আহমেদ, তিনি গাড়িটা আটকেছেন। তিনি একটা ফোনে ভিডিও করতে করতে বলছেন যে দেখুন এই যে প্রশান্ত বর্মন, সেই দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত পলাতক খুনি প্রশান্ত বর্মন, তাকে আমি আটকেছি, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমি এইখানে তাকে আটকেছি, দেখুন একে। এবং সেখানে পুলিশের ভূমিকা কি? প্রথমত পুলিশ তো চারপাশে ছিল না, তাকে ডেকে আনতে হয়েছে যিনি ব্যক্তি ভিডিও করছেন তার কথা অনুযায়ী। তারপর পুলিশ আসার পরেও গোটা বিষয়টা দেখতে পাওয়ার পরে পুলিশের ভূমিকাটা কি? প্রাথমিকভাবে দেখতে পাওয়া গেল যে ওই ভিডিওটার মধ্যে পুলিশ এক কোণে দাঁড়িয়ে রয়েছে, হয় সে ফোনে ব্যস্ত আর না হলে সে কি যে করছে সেই জানে। এবং যখন ভিডিওটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি ভিডিও করছেন তার তৎপরতা পুলিশের থেকে অনেক গুণ বেশি। পালা বদলের পরে যখন দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী নেতা কাউন্সিলর যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের একেবারে গর্তের ভেতর থেকে বের করে নিয়ে আসছে, গ্রেপ্তার করছে, সেই পালা বদলের পরের সময়তেও প্রশান্ত বর্মন কোন একটা গর্তের ভেতরে লুকিয়ে বসে রয়েছেন সেই দিকে কিন্তু পুলিশ হাত বাড়ালো না। প্রশান্ত বর্মনের মাথার উপরে কত বড় বাবার হাত রয়েছে যে পুলিশ সেই দিকে হাত বাড়ালো না। পুলিশ নাকি প্রশান্ত বর্মনকে খুঁজেই পেল না। 4 মাস ধরে পুলিশ প্রশান্ত বর্মনকে খুঁজে পেল না এবং প্রশান্ত বর্মন কোথায় পুলিশ কিচ্ছু জানে না। আর সেই প্রশান্ত বর্মন কলকাতার বুকে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা হতে পারে বলে আপনি মনে করেন? মানে প্রশান্ত বর্মন সেদিন তার মানে গ্রেপ্তার হয়েছেন, এই যে পুলিশ ধরেছে, শুধুমাত্র একটাই কারণে যে ওই ব্যক্তি সেদিন ভিডিওটা করছিলেন, সেই কারণে প্রশান্ত বর্মন ধরা পড়েছেন। এই রাজ্যে পালা বদল হয়ে যাক, মালা বদল হয়ে যাক, যাই হয়ে যাক, পুলিশের ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই থাকবো, আমাদের যা বলবে শাসক দল আমরা তাই করব। মানে তৃণমূল কংগ্রেসের আমলে আমরা বিজেপিকে পেটাতাম, ব্যাস খুশিতে থাকতো শাসক দল, কোনো অসুবিধা নেই। এবার বিজেপি এখন ক্ষমতায় রয়েছে, এবার আমরা তৃণমূলকে পেটাবো, ব্যাস ওই পর্যন্তই আমাদের কাজ, এর থেকে বেশি আমরা আর কিছু করব না, আমাদের আর এর থেকে বেশি কিছু করার নেই। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে, ওসবের তো কোনো বালাই নেই, ল তো তারা নিজেই, আর অর্ডার কে আর দেখে, কেই বা মেনটেন করে, ওসবের কোনো ধার ধারার দরকার নেই।